আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি একটা দাওয়াতের ব্লগ নিয়ে। তো আজকে আমরা এসেছি সাহিলদের বাসায়, সাফওয়াদের ফ্রেন্ড সাহিলের বাসায়। আর সাহিলের ফুপি আমার ফ্রেন্ড রিহিতাদের বাসায়। মানে দুই দিক থেকেই আমাদের ফ্রেন্ড। আমার ছেলেরও ফ্রেন্ডের বাসা, আমারও ফ্রেন্ডের বাসা। যাই হোক, ওদের বাসাটা বেশ বড় ছিল বিধায় বাচ্চাদের খেলতে অনেক সুবিধা হয়েছে। আর এদিকে আমার বান্ধবী শরবতের আয়োজন করেছে ফার্স্টে। তো শরবত খেয়েটি আমরা একটু দুইজনে বের হয়েছি, সাথে আমার আরও একজন বান্ধবী ছিল সৃষ্টি। যারা আমার ব্লগ দেখে তারা আমার বান্ধবীকে চেনে। তো যাই হোক, এখানে বান্ধবী দেখাতে ছিল যে তারা কি কি গাছ লাগিয়েছে বা কি এই। আর বাচ্চারা যে এত আনন্দ পেয়েছে ওদের বাসায় গিয়ে, কারণ দেখা যায় আমাদের শহর বাড়িতে আসলে এইভাবে তো জায়গা থাকে না। তো এখানে সাফওয়াতদের ফ্রেন্ডরা আরও এসেছে। তো এক একজন এক এক টাইমে এসেছি, কারণ যে যার বাসা থেকে এসেছে তো তাই। তো এদিকে আমাদের আকসামনিও চলে এসেছে। বাচ্চারা যদি নতুন কোনো জায়গা যায় আসলে ওরা এত মজা পায়। আর এই জিনিসটা শেয়ার না করলেই না, বুঝতে হবে যে আমার বান্ধবী কতটা শৌখিন। এই যে জিনিসটা মানে চুড়িটা এত সুন্দর সে সাজিয়ে গুজিয়ে রেখেছে মাশাল্লাহ। আর এদিকে বান্ধবী চায়ের সাথে সাথে অনেক কিছুর আয়োজন করেছে, স্ন্যাক্স আইটেম ছিল সাথে অনেক। তো সবাই মোটামুটি আমরা চলে এসেছি। আর ওই যে আমরা একত্রিত হলে যা করি, এত মজা করেছিলাম সেই দিন। তো এই হলো আমাদের বড় আপা, শ্রদ্ধেয় বড় আপা। ভাবিকে আমরা সবাই মোটামুটি বড় আপা বলে থাকি। আর এই ভাবি হলো গিয়ে বেকিং হ্যাভিং বাই সঞ্জিদা পেজের ওনার। তা আমি যে পেজ থেকে অর্ডার করে থাকি কেক, ভাবির পেজ সেটা। তো ভাবির পেজের কেক অনেক অনেক মজা হয়, সেটা আর কী বলবো নতুন করে। তো এখানে বান্ধবী আবার চা এনেছে। আমরা মোটামুটি মানে যারা সাফাদের স্কুলের মা গ্রুপের আছি সবাই মোটামুটি চা পছন্দ করে থাকি। আমার আসলে চা অভ্যাস হয়েছে সাফার স্কুলে দেওয়ার পর থেকেই। আগেও ছিল বাট এত না না, আগে দেখা যেত যে সকালে হয়তো 1 কাপ খেতাম না, এরকম আবার খেতাম এরকম। তো এখন একটা রুটিনে দাঁড়িয়েছে যে চা আমার সকালে খেতেই হবে, তাও দুধ চা সকালে 1 কাপ। এই যে আমার বান্ধবীর দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে আর ওদিকে শুদ্ধমণি দেখতেছে। তো চা খেতে খেতে সবার সাথে আড্ডা গল্প করতেছিলাম। আর সবাই যেহেতু শহরের মধ্যে কেউই তেমন প্রবলেম হতে ছিল না, সবাই বাসায় কাছাকাছি কম বেশি। একটা সময় ভিডিওই স্মৃতি হয়ে যাবে, তাই না? তো ভিডিওতে সবাই আমার খুব কাছের। আর এদিকে রিগিতাদের বাসার এই যে পিচ্চি একটা বিড়াল। তো এই মামুনি আবার বিড়াল ভয় পায় না, তো এর জন্য সে কোলে নিয়েছে। আর এখানে অনেক অনেক মজার আয়োজন ছিল। পোলাও, মুরগির মাংসের রোস্ট, কাবাব, খাসির মাংস, দেশি মুরগির মাংস, এটা ছিল ইলিশ মাছ। তারপর হলো এটা ছিল নারকেল চিংড়ি ছিল, এটা আন্টি স্পেশালভাবে রান্না করেছে। এটা যে এত মজা ছিল আমার এখনও আর কি মুখে লেগে আছে টেস্টটা। আর নারকেল চিংড়িটা মনে হয় বেশ বহুত বছর পর খেয়েছি। অনেক মজার ছিল আন্টির হাতের এই রান্নাটা। তো সবাই আর কি আমরা যার যার মতো নিয়ে খেতে বসেছি, মানে মনে হয়েছে যে নিজের বাসার মতো। তো লাস্টে এই যে দই মিষ্টিটা একটু খেয়ে নিয়েছি। আমাদের বরিশালের দই এবং মিষ্টি অনেক মজার হয়ে থাকে, যারা যারা মানে খায় তারা তো জানে। আর দেখা যায় অন্য জেলার লোকজন আমাদের বরিশালের এইগুলো পছন্দ করে, দই আর মিষ্টি। তো ভিডিও এখানে শেষ করে ফেলাম, আর লাস্টে কিছু ছবি অ্যাড করে দিলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার ইউটিউবের চ্যানেল আছে, আমার ইউটিউবের চ্যানেলের নাম মুন ডেইলি ব্লগ। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।